ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে ঘনিয়ে এসেছে সামরিক উত্তেজনা। পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস থেকে রাফাল স্কোয়াড্রন বাংলাদেশের আকাশের দিকে নজর রাখছে। মাত্র কয়েক মিনিটে আকাশসীমায় প্রবেশ সম্ভব। এটা শুধুই অনুশীলন নয়, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। হাসিমারা এয়ারবেস কেবল একটি বিমানঘাঁটি নয়, এটি ভারতের পূর্ব সীমান্তে কৌশলগত শক্তির প্রতীক। রাফালের স্কোয়াড্রন পুরোপুরি মোতায়েন, যা এক নজরে বাংলাদেশ এমনকি চীনকে লক্ষ্যবদ্ধ করতে পারে। মহড়ার ফ্লাইট প্যাটার্ন এবং লজিস্টিক্যাল মোবিলিটি কেবল সংখ্যা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক চাপের সূচনা। সীমান্তের এই চাপের মধ্যে এক মুহূর্তের ভুল বা উত্তেজনাপূর্ণ সিদ্ধান্ত পরিস্থিতিকে রূপান্তরিত করতে পারে। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। ফোর্সেস গোল 2030-এর অধীনে বোরাখান মিসাইল এবং TRG-300 রকেট সিস্টেম মোতায়েন। বোরাখান মিসাইলের পাল্লা 300 কিলোমিটার, গতি ম্যাক 5, লক্ষ্য +বা-10 মিটার। রংপুর ক্যান্টনমেন্ট থেকে হাসিমারা মাত্র 105 কিলোমিটার দূরে। এই স্বল্প দূরত্বে মিসাইল একেবারে নিখুঁত আঘাত হানতে সক্ষম। কামিকাজি ড্রোন এবং সম্মিলিত স্যাচুরেশন হামলা S-400 সিস্টেমের জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে। লক্ষ্য ঠিক করতে একসাথে বহু লক্ষ্যবস্তুকে আঘাত করা প্রায় অসম্ভব। এর ফলে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় অকার্যকর হয়ে যাবে। এবং সবচেয়ে চাঞ্চল্যকর খবর, বাংলাদেশ এখন চীনের SY-400 সিস্টেম হাতে পাচ্ছে। 400 কিলোমিটার পর্যন্ত নিখুঁত আঘাত, শত্রুর পাল্টা বিমান হামলার ঝুঁকি প্রায় শূন্য। শুট অ্যান্ড স্কুট ক্ষমতার কারণে অবস্থান দ্রুত পরিবর্তন সম্ভব। ফলে শত্রুর লক্ষ্যবস্তুর প্রতিক্রিয়া সীমিত। হাসিমারা থেকে কলকাতা পর্যন্ত ভারতের বিশাল অংশ এখন বাংলাদেশের মিসাইলের আওতায়। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি কৌশলগত প্রভাবের এক নতুন মাত্রা যোগ করছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক মর্যাদা ধরে রাখার জন্য প্রতিরক্ষা অগ্রাধিকার এখন মূল চ্যালেঞ্জ। SY-400 এবং বোরাখান মিসাইলের মোতায়েন কেবল অস্ত্র নয়, এটি একটি স্পষ্ট বার্তা। সীমান্তে বাংলাদেশ এখন শক্তিশালী অবস্থানে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের গতি নির্ধারণ করতে পারে। সীমান্তে শান্তি নাকি নতুন উত্তেজনার সূচনা? এক মুহূর্তের ভুল মানে ইতিহাসের রূপান্তর।